নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। আজকে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। তো এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট পোস্ট রয়েছে এবং পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 18 বছর বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, কোনো রকম পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু হয়ে যাবে। ওকে, তো কি কি প্রসেস রয়েছে, কি কি পোস্ট রয়েছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমাদের বয়স বেতন সিলেকশন প্রসেস সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি মধ্যে ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ কারেন্ট ডেটের নোটিশ রয়েছে 5 ডিসেম্বর 2024 কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশের মধ্যে পাবলিশ হয়েছে, একদম কারেন্ট ডেটের কিন্তু নোটিশ রয়েছে। ওকে, তো আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ভিডিওটি একদম স্কিপ নয়, দেখতে থাকো। তো আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই বিষয়ে আমরা কমপ্লিট ইনফরমেশন দেবো, দেখতে থাকো। এখানে বলা হচ্ছে সেভারাল অ্যাপ্লিকেশন ইন, দেখতে পাচ্ছ সিল্ড কভার্স অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বলা হচ্ছে মেনশনিং নেম, অর্থাৎ একটা ফরম্যাট তোমার কিন্তু রেডি করতে হবে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এর সাথে কিন্তু দেওয়া রয়েছে। ওকে, এই ফর্মটা তোমার কিন্তু রেডি করতে হবে, বা এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে বের করে নিয়ে তোমরা কিন্তু ফিল করবে। ওকে, সেই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু তোমাদের নাম থাকবে, অ্যাড্রেস থেকে শুরু করে তোমাদের কিন্তু যাবতীয় তথ্য, যেমন তোমাদের এজ, দেখতে হচ্ছে বয়স 1/12/2024 হিসেবে তোমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ, এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ডেট অফ দেখতে পাচ্ছ, রিটায়ারমেন্ট এবং পাশাপাশি মোবাইল নাম্বার, সমস্তটা তোমাদের কিন্তু ডিটেলস কিন্তু তোমাদের ফিল করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মে সমস্তটা কিন্তু থাকবে এবং সেগুলো তোমাদের ডিটেলস কিন্তু ফিল করতে হবে, এবং রিলেভেন্ট যা যা তথ্য রয়েছে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপর কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। ওকে, অ্যাটাচ করার পরে একটি পোস্ট খাম তোমাদের কিন্তু নিতে হবে। পোস্ট খামের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস ঢোকাতে হবে, আর পোস্ট খামের একদম উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম, বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা এবং ডান দিকে 2 দিয়ে এদের ঠিকানায় পাঠাতে হবে। তো এখানে কিন্তু সমস্তটা কিন্তু পরপর বলা হচ্ছে, তো আমি সেগুলো একটু বলে দিচ্ছি। তো দেখো, এখানে বলা হচ্ছে অ্যালং উইথ অন রিসেন্ট পাসপোর্ট সাইজের, দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের কিন্তু দিতে হচ্ছে। ওকে, টু বি পেস্ট অন দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে তার কোণের দিকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের একদম কোণার দিকে তোমাদের কিন্তু সেই ফটোটা কিন্তু পেস্ট করে দিতে হবে। ওকে, অন দ্য অ্যাপ্লিকেশন, এবং বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের একদম কোণার দিকে ফটো লাগানোর কিন্তু একটা জায়গা রয়েছে, সেখানে পেস্ট করে দিতে হবে, এবং পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল সাপোর্টিং ডকুমেন্টস ইনক্লুডিং এলপিসি এবং পিপিও শুড বি রিস্ট অ্যাট, দেখতে পাচ্ছ এদের ঠিকানা কিন্তু এই যে দেওয়া রয়েছে, এদের ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে। ওকে, এদের ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হবে। দেখতে পাচ্ছ যেখানে মিড ডে মিলের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। অবশ্যই তোমরা এই নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করে দেবে। তারিখটা দেখে নাও, তারিখ কিন্তু এখানে বলা হচ্ছে যে 19 ডিসেম্বর 2024 এই ডেট রয়েছে, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে পাঠিয়ে আবেদন করে দেবে। 19 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং পরবর্তীতে দেখো এখানে বলা হচ্ছে ডেট অফ পাবলিকেশনস অফ এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট ফর ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু এলিজিবল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু একটি লিস্ট কিন্তু প্রকাশ করা হবে, সেই ডেটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে 23/12/2024 এই ডেটে তোমাদের কিন্তু লিস্টটি কিন্তু পাবলিশ করা হবে। এবং পাশাপাশি এখানে আরেকটি যে বিষয় তোমাদের বলা হচ্ছে, দেখো এখানে কিন্তু তোমাদের যে ইন্টারভিউ ডেট এবং প্লেস সেটা কি রয়েছে, দেখো ডেট অফ প্লেস ইন্টারভিউ 24/12/2024 তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে। কোন ঠিকানায় হবে সেটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তার আগে দেখো এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে সেটা দেখো। তো এখানে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের কিন্তু ফটো লাগানোর কিন্তু এই যে জায়গা রয়েছে। ওকে, ডান দিকে ফটো লাগানোর জায়গা আছে,
এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ থেকে ফটো তোমরা কিন্তু লাগিয়ে দেবে। আর এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের বলা হচ্ছে ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু নাম এখানে লিখতে হবে এবং ফাদার নেম হাজবেন্ড নেম এখানে লিখে দেবে। তারপরে দেখতে হচ্ছে ফুল অ্যাড্রেস তোমাদের কিন্তু দিতে হচ্ছে, যেখানে তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পাশাপাশি পিএস থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এবং পিনকোড সমস্তটাই কিন্তু ডিটেলসে তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। এবং তারপর পরবর্তী পর্যায়ে রয়েছে মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস তোমাদেরকে দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে এবং পাশাপাশি রয়েছে তোমাদের বয়স 1/12/2024 হিসেবে কি দাঁড়াচ্ছে সেই বয়সটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে। সমস্ত ডকুমেন্টস কিন্তু এর সাথে যা এখানে যাতে ইনপুট করবে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথম জেরক্স করতে সেলফ অ্যাটেস্ট করে এর সাথে কিন্তু অ্যাটাচ করে এদের ঠিকানা রয়েছে, এই ঠিকানায় তোমাদের কিন্তু পার্টি আবেদন করে দেবে। 19শে ডিসেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এখানে প্লেস রয়েছে, ডেট রয়েছে এবং ডান দিকে এখানে তোমাদের সিগনেচার করে দিলে কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল। তারপরে যেটা বললাম পোস্ট কামের মধ্যে ঢুকিয়ে এদের ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দেবে। কোন ঠিকানা রয়েছে কিছুক্ষণের মধ্যে আমি জানাচ্ছি। দেখো তো পরবর্তীতে দেখো তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো এখানে তোমাদের পোস্টিং যেটা হবে দেখো প্লেস অফ পোস্টিং কোথায় রয়েছে দেখতে পাচ্ছ, ইন ডিস্ট্রিক্ট অফিসে তোমাদের কিন্তু এই পোস্টিংটি কিন্তু হয়ে যাবে। স্যালারি কারামা কিন্তু তোমাদের ভালো রয়েছে দেখাচ্ছি। বয়স তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 63, 18 থেকে 63-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 63-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স হচ্ছে, বয়স ক্যালকুলেশন করতে হবে 1/12/2024 হিসেবে। স্যালারি কাঠামো যেটা রয়েছে 12,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু একটা স্যালারি দেবে, হাই লেভেলের কিন্তু এখানে স্যালারি কিন্তু রয়েছে। ওকে, তো পরবর্তী পর্যায়ে আমরা আসবো। পরবর্তী যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। তো এই পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের বয়স একই রকম 18 থেকে 63-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। বেতন হচ্ছে 11,000 টাকা পার মান্থ, প্রত্যেক মাসে তোমাদের কিন্তু 11,000 টাকা পার মান্থ একটা কিন্তু স্যালারি তোমাদের থাকবে। নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটা বলা হচ্ছে অফিস অফ দা, দেখো অফিস অফ দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পিএম পোশনস মিড ডে মিল সেলের অধীনে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। দুটো পোস্টের ক্ষেত্রে একই জায়গায় কিন্তু নিয়োগটা হবে। তো যদি এখানে তোমার বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো এবার আমরা দেখবো অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। দেখো অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট কালেক্টর পিএম পোশনস দেখতে পাচ্ছেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তা দেখতে পাচ্ছ নোটিফিকেশন নাম্বার কিন্তু ডান দিকে দেওয়া আছে, বাম দিকে মেমো নাম্বারটা কিন্তু মেনশন করা হয়েছে। ওকে, তো এখানে তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে তোমরা কিন্তু পারবে। আর এখানে তোমাদের আবেদনের যে ঠিকানা দেখো আবার ক্লিয়ার করে দিচ্ছি, এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 19শে ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এদের ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে। ওকে, তো এই হচ্ছে ঠিকানা রয়েছে এবং পাশাপাশি তোমরা এদের অফিসের ঠিকানায় কিন্তু জমা করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে লিস্ট ইন্টারভিউ হবে, কারা কারা সিলেক্টেড হয়েছে তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের স্ক্রুটিনি করা হবে, তার বেসিসে কিন্তু তোমাদের ইন্টারভিউতে পরবর্তীতে ডাকা হবে। ওকে, দেখতে পাচ্ছ 23/12/2024 ডেট রয়েছে, এই ডেটে তোমাদের কিন্তু লিস্ট পাবলিশ করা হবে কারা কারা ইন্টারভিউতে ডাক পাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ডেট অফ প্লেস কিন্তু মেনশন করা হয়েছে 24/12/2024 কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। এদের দেখতে পাচ্ছ ঠিকানা বা অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে মেনশন করা হচ্ছে, এই ঠিকানা তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। ওকে, তো এদের অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করে তোমরা কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু পাবে। এবং সাথে সাথে বন্ধুরা এখানে জানিয়ে রাখি তোমাদের কিন্তু এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনাল এখানে সিলেকশন হবে। কোনো রকমের লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু করা হবে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। আর এখানে কিন্তু তোমাদের কিন্তু বন্ধুরা কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। ভালো যদি কাজ দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু সময় সময় কিন্তু আরো বাড়বে। আর বন্ধুরা জানিয়ে রাখি এখানে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে সেটা দেখাই। তো বলা হচ্ছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ মিনিমাম 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টস রিলেটেড ওয়ার্ক ইন গভর্নমেন্ট অফিস। অ্যাকাউন্টেন্ট রিলেটেড গভর্নমেন্ট অফিসে তোমাদের কিন্তু 5 বছরের কাজের এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্টের ক্ষেত্রে সেম কিন্তু তোমাদের এখানে যোগ্যতা চাওয়া হয়েছে, যদি এই যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, এখন ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে।
আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।